আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল কিয়ামাহ। আলায়া আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আমরা পবিত্র সালাতুল ইশার সালাত আদায় করে ইসলামী আলোচনা শোনার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ ও সালাম পড়ি। হাজারো দুরূদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দামি উম্মত করেছেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমরা ধারাবাহিকভাবে প্রতি রবিবারের আমাদের সিনকিয়া মসজিদ টোকিওতে যে আলোচনাগুলো হয় ধারাবাহিকভাবে আমরা গত ২ সপ্তাহ ধরে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কিয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম। কিয়ামতের বড় বড় আলামত। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয়া। এগুলো স্মরণ করিয়ে দেয় এজন্য যে আমরা এগুলো থেকে আমাদের জীবদ্দশায় এটা হবে কিনা আমরা জানি না। এমন হতে পারে যে আমাদের সন্তানদের জীবদ্দশা হতে পারে, তাদের সন্তানদের জীবদ্দশা হতে পারে। কি বলেন? এইজন্য আমরা বংশ পরম্পরা যাতে সতর্ক করতে পারি সেই জন্য। কারণ আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে কিয়ামতের বিস্তর বর্ণনা করেছেন বিভিন্ন বিষয়। কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, এরকম ভুরি ভুরি আয়াত আছে এবং আমরা এ ব্যাপারে গাফেল, সেটা আল্লাহ বলেছেন। এখন যে আয়াতটা তিলাওয়াত করলাম সেখানে আল্লাহ বলছেন যে আমি শুধু কিয়ামতের কসম খাচ্ছি না। এটা আল্লাহর একটা কিয়ামত এমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে। আমি আগেও বলেছি বিভিন্ন আলোচনা, সেটা হচ্ছে যে আমাদের জন্য আমরা সত্যিকার অর্থে আমাদের ঈমান যদি অন্তরে থাকে এবং সেই ঈমানটা যদি এমন শুধু দাবির জন্য নয়, যে আমরা সেই ঈমানের দাবি অনুসারে যে আমল আছে সেগুলো যদি করি, তাহলে আমাদের উপরে কিয়ামত আসবে না। কি বলেন? কিয়ামত যে পৃথিবীর যে মূল যে ধ্বংস সেটা হবে না। কিন্তু কিয়ামতের আগের যে আলামতগুলো বলছিলাম যে আমরা বড় বড় আলামতগুলো সেগুলো চলে আসতে পারে। আর আজকে যে আলোচনাটা আমরা করব বিশেষ করে কিয়ামতের অন্যতম একটা বড় আলামত, এটা এত এত বড় ভয়ঙ্কর আলামত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রথম নবী কে ছিলেন? আদম আলাইহিস সালাম। শেষ নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি এটা পরিষ্কার। এই সমস্ত নবীগণ এই ফিতনা থেকে তার উম্মতদেরকে সতর্ক করেছেন। অথচ সমস্ত নবীরা জানতেন যে ফিতনা কখন শুরু হবে, কিয়ামতের আগে। তো তাদের পরে কত নবী আসবেন, তারপর সতর্ক করেছেন যে এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জন্য। এখন আমরা তো কিয়ামতের কাছাকাছি সময় আছি। এখন কাছাকাছি বলতে কি কালকে হবে এমন নয়। কারণ বড় বড় কারণ তো আসেনি এখনো। তো কতদিন পর হয় ১০০, ২০০, ৫০০, ১০০০ বছর, এটা কে জানে ভালো? আল্লাহ জানেন। কিন্তু আমাদের বর্তমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কিয়ামতের যে আলামতগুলো বলেছেন আমরা সেগুলো সম্পর্কে জেনে আমরা ছোট এবং বড় ২ ধরনের আলামত আছে আমরা বলেছি। ছোট আলামতগুলো নিয়ে বিশ্লেষণ করে যারা জ্ঞান রাখেন অনেক বেশি, যারা বিদ্বান রয়েছেন কোরআন সুন্নাহর উপরে যথেষ্ট, সবার এক বাক্যে মোটামুটি সবাই এই ব্যাপারে একমত যে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো আমাদের সমাজে প্রচলিত হয়ে আছে বহু বছর থেকে, কেউ কেউ বলছেন শেষ পর্যায়ে। আর বড় আলামত কয়টা আলামত বলেছিলাম যেন আমরা? ১০টা আলামত আছে বড় বড়। এই ১০টা আসার পরে এগুলো এমন হবে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আলামতগুলো হচ্ছে এমন মালার মতো। একটা মালা আপনি গাঁথলেন, সেটার যদি একটা পুঁথি যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু সবগুলো পড়ে যাবে, বাকিগুলো ছিঁড়া লাগবে না, আপনার একটা ছিলে সব পড়ে যাবে। তার মানে আল্লাহ রাসূল বুঝিয়েছেন যে ঠিক এভাবেই আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের আলামতগুলো বড় একটা শুরু হওয়ার সাথে সাথেই পরবর্তী শুরু হবে নাকি? এই তো। তো আমরা যে ১০টা আলামতের কথা বলেছিলাম, একটা আলামত, বড় একটা আলামত নিয়ে আমাদের কথা হয়েছিল গত সপ্তাহে। কোনটা নিয়ে কথা বলেছিলাম একজন একটু বলবেন? বলেন যারা ছিলেন। কোন বিষয়ে গত সপ্তাহে আমাদের আলোচনা হয়েছিল? কাকে নিয়ে? ইমাম মাহাদি নিয়ে। ভুলে গেলে চলবে না কিন্তু, আমি আবার সবাইকে বলেছি কিন্তু যে এটা আমাদের সন্তানদের বলতে হবে গল্প আকারে। বিষয়টা গল্পের আকারে বলবেন কিন্তু এটা কি সত্য ঘটনা। আপনি যদি ইমাম মাহাদি সম্পর্কে বিশ্বাস না আনেন তাহলে আপনার আবার ইমানে ঘাটতি আসবে। কারণ এটা বুখারী, মুসলিম সহ অন্যান্য সহিহ গ্রন্থে প্রায় ৫০টার উপরে সনদে বর্ণিত হাদিস রয়েছে। আপনি এটা অস্বীকার করার কোনো সুযোগ কি নেই। এই জন্য এইটা সত্য ঘটনা, এটা আমাদের সন্তানদেরও বলতে হবে। না বললে আপনি আমাদের বললামই তো যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম অধিকাংশ দোয়াগুলো তিনি নিজের জন্য করেছেন, সন্তানের জন্য, তার সন্তানের জন্য, যুররিয়াতদের জন্য করেছেন। তো আমরা এরকম চাইবো না ভাই। আমি আর আপনি যদি মনে করি আমরা এখন মসজিদে আসি, নিয়মিত নামাজ রোজা করি, এখন আপনি যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, আপনি সন্তান না শিখান, তার সন্তান না শিখান, এমন একটা পর্যায়ে গেলে আমাদের এই পরবর্তী জেনারেশন, তারপরে জেনারেশন যে ইসলামের উপরে থাকবে, মুসলিম অবস্থা থাকবে, নিশ্চয়তা আছে? আছে কোনো নিশ্চয়তা? তাহলে আমাদের কি করতে হবে? চেষ্টা করে যেতে হবে না? চেষ্টা করলে তো আপনি এগুলো ভুলে গেলে তো চলবে না। ঠিক আছে? তো আমরা ১০টা কারণের মধ্যে আজকে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বেশি সেই কারণটা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে দাজ্জাল। দাজ্জাল বিষয়ে আমরা কিছু কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে। আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা প্রথমেই বলবো, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, হাদিসটা অনেক লম্বা। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সময় সবসময় আল্লাহর প্রশংসা করতেন, যেটা আমরা বলেছি।
এরপরে প্রশংসা করার পরে তিনি আলোচনা শুরু করলেন। তো আলোচনা শুরু করলে তিনি বললেন যে আজকে আমি তোমাদেরকে এমন একটা বিষয়, এমন একটা ফিতনা থেকে সাবধান করব, যেটা প্রত্যেকটা নবী তার উম্মতদের সাবধান করেছিলেন। এই কথা বলে আল্লাহ রসুল বলেছেন, আমি তোমাদের কাছে কি বলবো? দাজ্জালের পরিচয়ের কথা বলবো। কিন্তু সব নবী তার ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু একটা বিষয় বলা বাকি রেখেছেন। দাজ্জালের কিছু বৈশিষ্ট্য বলেছেন, দাজ্জাল কেমন হবে, কখন আসতে পারে, এরকম কিছু বলেছেন, কিন্তু একটা বিষয় কোনো নবী বলে যাননি। সেটা আমি তোমাদেরকে অতিরিক্ত ভাবে জানাবো। সেটা কি? আল্লাহ রসুল বলেছেন দাজ্জাল কানা হবে। কি হবে? দাজ্জালের জন্য দেখেন না, আমরা ছোটবেলায় গল্প শুনেছি না, কানা দাজ্জাল, শুনেননি? কেউ শুনেননি? আপনারা শুনেননি? কি বলেন ভাই, আমরা তো দাজ্জাল শুনলে নাম কানা দাজ্জাল শুনতাম, এরকম কেউ ভাই বলেন শোনেন নাই? এক চোখা শুনছে না, ওই ওই এক চোখা বা কানা বলতো আর কি, চোখ এক চোখাই হবে, হাদিসে এক চোখের কথাই আছে। কিন্তু কিন্তু হয়তো তো আলোচনা, ঠিক না? হ্যাঁ। তো এখন দেখেন, আসলে সত্যি হাদিস অনুসারে দাজ্জালের এক চোখ কানাই হবে, আমরা সামনের দিকে বলবো। তো আল্লাহ রসুল বললেন কি, যে সব নবী দাজ্জাল সম্পর্কে অনেক কিছু বলে গেছেন, একটা বিষয় শুধু বাদ রেখেছেন। সেটা কি? দাজ্জাল যে কানা হবে, সেটা অন্ধ হবে, এটা বলে যাননি। তো আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদেরকে সেটা বললাম। তার মানে এটা বলে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ কানান নন। কি বুঝতে পারলেন? আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, তিনি দেখেন। আল্লাহ কোরআনের ভিতরে সব জায়গায় কি বলেছেন? ওহুয়াস সামিউল বাসির, দেখেন এবং শোনেন। আর দাজ্জাল হবে কানা। বুঝতে পেরেছেন? তো এইটা একটা অন্যতম একটা কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আমরা এই দাজ্জাল যে ভয়ঙ্কর, দাজ্জালের কিছু বিষয় আমরা যদি হাদিস আকারে যদি একটা বা একটা উদাহরণ দিয়ে বলতে যাই, অনেক লম্বা সময় লাগবে। আমরা ৫৫তে আলোচনা শুরু করেছি, আমরা প্রায় ৩০ মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো এটার যতটুকু বলা যায়, এরপর কিছু হাদিসের রেফারেন্স তো আমরা দিতে হবে, নইলে তো কথাটা গল্পের মতো হয়ে যায়। তো সেই রেফারেন্সগুলো যদি আজকে কিছু দেওয়া যায় তো দিলাম, না হলে আমরা পরবর্তীতে দেব। আমরা সব হাদিসগুলোর আলোকে দাজ্জাল সম্পর্কে বিস্তারিত বিষয় আমরা জানবো। আমরা অনেকেই হয়তো জানেন, ভুলে যান, এই জন্য আবার স্মরণ করিয়ে দেয়া। আমাদের মানে এই নয় যে আমরা জানেন না এই জন্য বলা, আমি সব কথার মধ্যেই বলি এই জন্য যে আমরা স্মরণ করিয়ে দেব। কারণ আল্লাহ নিজে বলেছেন তার রাসূলকে, ওয়াজাক্কির ফাইন্না যিকরাত তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি স্মরণ করিয়ে দিন, স্মরণ করাটা মুমিনদের উপকারে লাগবে। এই যে আমরা এত মানুষ, অনেকেই দেখা যায় বিষয়গুলো জানি, কিন্তু মনে হয় যে আরে কেমন জানি শুনছিলাম এরকম ভাব, ভুলে যাই আমরা। না, ভুলে যাই না, আমরা আবার শুনবো স্মরণ করার জন্য, ঠিক আছে? এই জন্য বছরে একবার স্মরণ করা দেওয়া দরকার আমাদের। তো যাই হোক, আমরা প্রথমেই বলবো যে দাজ্জালের শারীরিক একটা বর্ণনা আল্লাহ রাসূল দিয়েছেন, হাদিসের গুলোর মধ্যে আছে। সেরকম হচ্ছে দাজ্জাল হবে দেখতে একজন টাকরা যুবক হবে। সবচেয়ে বড় কথা, দাজ্জাল আদম সন্তান। দাজ্জাল কি? আদম সন্তান, ঠিক আছে? এই তো দাজ্জাল দেখতে হবে একজন যুবকের মতো, একেবারে একজন যুবক, টাকরা যুবক হবে দাজ্জাল। প্রথমত এটা হচ্ছে দাজ্জালের বর্ণনা, যে সে বুড়া মানুষ হবে না, শিশুও হবে না, কি হবে? যুবক। দ্বিতীয় হাদিস থেকে যেটা পাওয়া যায়, তার গায়ের রংটা হবে লাল, লালচে বর্ণের। আমরা বিভিন্ন মানুষ দেখি না, খুব সাদা, খুব কালো মানুষ। আমরা আমাদের অঞ্চলের মানুষগুলা সাদা কালোর মাঝখানে অনেকটা, না খুব বেশি কালো না, খুব বেশি ফর্সা না, আবার মাঝে মাঝে দুই চারজন ফর্সা, তাদের হিসেবে আলাদা। তো অনেক আবার দেখেন অনেকে লাল কালোর মতো এরকম, বিশেষ করে আপনার এই যে তুর্কির মানুষ অথবা এই যে আমাদের এশিয়ার বিভিন্ন উজবেকিস্তান, তাদের সাদার মধ্যে আবার একটু লাল লাল ভাব, কেমন না? অনেকটা হয়তো এই জাতীয়, আল্লাহ ভালো জানেন। হাদিসে যেটা বর্ণনা আমরা সেটাই বললাম। এরপর বেটে ধরনের, খুব লম্বাও হবে না, খুব খুব বেশি খাটো, অনেক দেখলে মানুষের মোটা হবে, খুব একটা লম্বা না, বেটে টাইপের হবে দেখতে। এবং তার চুলগুলো হবে কোঁকড়ানো, বিশেষ করে আফ্রিকান অঞ্চলে বেশিরভাগ মানুষের চুলগুলো একটু কোঁকড়ানো না? দেখেন তো, আমাদের মসজিদে প্রচুর আফ্রিকান আসে, তো দেখেন। এছাড়াও তো আমরা টেলিভিশনে বিভিন্ন দেখেছেন না, কোঁকড়ানো হবে। এরপর দাজ্জালের চোখ হবে টেরা। এক হাদিসের মধ্যে আছে যে চোখ হবে অন্ধ, একটা হাদিসের মধ্যে ডান দিকের কথা, বাম দিকের, এই জন্য ডান বাম যে কোনো একটা কানো হবে, টেরা হবে এইটা। আর যে চোখটা বন্ধ থাকবে সেটা আঙ্গুর ফুলের মতো ফুলে থাকবে এইটা। আর দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো বংশ থাকবে না, সে দুনিয়াতে থাকবে, হয়তো মানুষ ভাববে যে সন্তানাদি এটা ওইটা আছে, কিন্তু নির্বংশ হবে, কিছু থাকবে না আর কি, সন্তান থাকবে না। এটা হাদিস থেকে তার শারীরিক বর্ণনাটা অনেকটা এরকম। তার কপাল হবে খুব চওড়া, আর পা, একটা পা একটু খোঁড়ার মতো হবে, যে দেখলে বোঝা যাবে টেনে টেনে হাঁটতেছে। তার মানে কোনো মানুষ যদি নিজেকে আল্লাহ দাবি করে, নাউজুবিল্লাহ মিন জালিক, তার তো সব জায়গাগুলো পারফেক্ট থাকার কথা নাকি? ঠিক আছে? তো দেখা যায় যে এত সমস্যা থাকবে, তারপরও মানুষ লক্ষ লক্ষ অনুসারী হবে, তার কোটি কোটি অনুসারী ছাড়িয়ে যাবে। চিন্তা করছেন আপনি? কেন হবে এটা একটু পরে বলতেছি, তখন সবাই ভাববেন যে ব্যাপারটা তো তাই। তো এই যে সে, তার বুক হবে খুব প্রশস্ত। অনেকে অনেকে দেখবেন যে খাটো মানুষ, খুব মানুষ না, খুব গাইঠা গুইঠা এরকম বলে না, মানে খুব ধরনের এরকম শক্তিশালী দেখতে হবে আর কি। তো খুব প্রশস্ত হবে, কপালও প্রশস্ত হবে। এটা হচ্ছে শারীরিক গঠন তার, টেনে টেনে হাঁটবে আর কি। এখন এই যে সে, তাকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, কেন পাঠাবেন? কিয়ামতের আগে মানুষকে আল্লাহ পরীক্ষা করার জন্য। আর সবচেয়ে বড় ফিতনাই হলো সে। এটা হলো তার শারীরিক বর্ণনা। এখন
এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে দাজ্জাল কি দুনিয়াতে তৈরি করবেন আল্লাহ নাকি আছেন, এটা নিয়ে কেউ কেউ মতভেদ করেছেন, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে খুব লম্বা, ফাতেমা বিন কায়েস রাদিয়াল্লাহু বর্ণিত একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে, অনেক বড়। ওই একটা হাদিস আজকে বলতে গেলে আধা ঘন্টা শেষ হয়ে যাবে। ওইখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলেছেন দাজ্জাল সম্পর্কিত বিষয়, অনেক বিষয় তুলে ধরেছেন। সেই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, উনি ইহুদি থেকে মুসলিম হয়েছেন। তিনি একটা ভ্রমণে গিয়েছিলেন, তো হাদিসটা একটু সংক্ষেপে ছোট করে দিই। ভ্রমণে যাওয়ার পরে তাদের যে ওই আমলে তো এরকম উন্নত জাহাজ ছিল না, তাদের নৌকাটাকে খুব ঝড়ে একেবারে আপনার তাদের দিক থেকে উল্টা দিকে নিয়ে গিয়ে এমন একটা ধরা যায় অনেকটা পারস্য উপসাগরের দিকে কোনো এক দ্বীপে নিয়ে ভিড়ায় দিছে, কোনো রকমে তারা উঠছে। তো এখন কি করবে, এত কষ্টে নৌকাটা ভয়ের কারণে তারা উপরের দিকে উঠছে, তো ওঠার কারণে তারপরে দেখা যায় তারা একটু সামনের দিকে যাওয়ার পর হঠাৎ ভয়ঙ্কর আকৃতির একটা জন্তু এসে তাদের উপর দেখা যাচ্ছে, তার হাতটা খুব বাঁধা এরকম এরকম করে। তো সে আসলো, বলছে তোমরা কোত্থেকে আসছো? আরবরা। বলছে যে আমরা তো তোমাদেরকে দাজ্জালের কথা বলেছে, যে সে ওই একজন আছে বাধা, সে তোমাদেরকে ডাকতেছে, যাই হোক আর কি। এবার তাদেরকে নিয়ে গেছে, তুমি কে? বলছে আমার নাম জাসসাসা, আমি একজন গোয়েন্দা, মানে দাজ্জালের পাহারার জন্য হয়তো বা এরকম। তো যাই হোক, এরপরে গেছে, এরপর দাজ্জাল তাদেরকে কিছু কথাবার্তা জিজ্ঞেস করেছে। তো এই হাদিসটা শোনাবো লম্বা, তো অনেক কিছু বলেছে, বলার পরে তাদেরকে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে, সেই সাহাবীকে, তারপর শেষে এটা বলেছে যে আমি খুব শীঘ্রই বেরিয়ে আসবো, আমাকে ছেড়ে দেওয়া হবে। যাই দেখি দাজ্জালের আপনার হাত একেবারে নিচের দিকে থেকে এরকম করে বেঁধে শিকল দিয়ে, আমাদের অনেক সময় দেখে না ব্যাঙের মতো করে কিভাবে পায়ের নিচে হাত ঢুকিয়ে এরকম শাস্তি দিত না আগে, এখন তো এগুলো নেই, এরকম করতো কিন্তু টিচাররা বা এরকম আগের সময়ের কথা, যারা পুরাতন মানুষ দুই চারটা জানে এরকম দুষ্ট। হ্যাঁ, তো অনেকটা এরকম করে শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। এটা আল্লাহর একটা ইয়ে, সে এত ক্ষমতাবান, চাইলে কি ছেড়ে আসতে পারে না? কিয়ামতের আলামত হিসেবে আল্লাহ রেখেছেন, কোনোদিন আসতে পারবে না। তো সে তখন বিভিন্ন কথা জিজ্ঞেস করেছেন যে তোমরা কোথায়? আরব, তোমাদের আরবের মধ্যে তো একজন লেখাপড়া জানতেন, এরকম একজন নবী তো শেষ নবী আসার কথা বলছে, সে তো চলে আসছে। বলে তার অনুসারী কারা? বেশ শিক্ষিত মানুষ সমাজে না নিগৃহীত মানুষ? বলে নিগৃহীত মানুষ। কয় সব ঠিক আছে। এবার তোমাদের তো ওই অঞ্চলে একটা হ্রদ আছে, সেটা কি পানি আছে না শুকিয়ে গেছে? পানি আছে। খুব শীঘ্রই শুকিয়ে যাবে। তার অনুসারী কি খুব দুর্বল মানুষ? শক্তিশালী দুর্বল মানুষ। সে কি তার এলাকায় থাকতে পারতেছে না? সে তো অলরেডি মাইগ্রেশন করে, সে তো হিজরত করে মদিনা চলে আসছে। বলছে যে তাকে মেনে নেওয়াই ছিল তাদের জন্য উত্তম, যদিও তারা মানে নেই। তার মানে কি, দাজ্জালও জানে যে শেষ নবী সঠিক পথে আছেন। তো এরকম করে সেই দাজ্জাল বলবেন। তো বলতে 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 শেষ পর্যন্ত সে বলবে যে আমাকে খুব শীঘ্রই আমাকে ছেড়ে দেওয়া হবে, আমি সারা পৃথিবী পরিভ্রমণ করব, এরকম বলেছে। তো এই হাদিসটা রয়েছে কোথায়? কোন হাদিসের কথা বলেছিলাম? একজন বলেন, কোন গ্রন্থের কথা বলেছিলাম? সহিহ আল মুসলিম। পৃথিবীর ইতিহাসে কোরআনের পরে সবচেয়ে সহিহ গ্রন্থের নাম কি? সহিহ আল বুখারী, এর পরেরটা সহিহ আল মুসলিম। এই দুইটাকে আরবরাও বলে সহিহাইন, মানে দুটো সহিহ কিতাব। আর আমাদের বাংলাদেশের সিয়াসিত্তা বলে আরো চারটাকে মিলায়, ওইটাকে আরবরা বলে কুতুবে সিত্তা, ছয়টা গ্রন্থ বলে, কিন্তু দুইটাকে বলা সহিহ, সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম। সহিহ আল মুসলিমের মধ্যে একেবারে বিশাল এক হাদিসকে সংক্ষিপ্ত আকারে বলে দিলাম, ঠিক আছে? তো এই হাদিসের আলোকে অধিকাংশ গবেষক ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে দাজ্জালকে ইতিমধ্যে আল্লাহ তৈরি করে রেখেছেন, পারস্যের কোন এক দ্বীপের মধ্যে আছেন, যখন আল্লাহ চাইবেন তখন তাকে ছেড়ে দেওয়া হবে। এই জন্য দাজ্জাল তৈরি অবস্থায় আছেন, সে মানব সন্তান। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে এখন দাজ্জালকে ছেড়ে দেওয়া যে হবে, সে দাজ্জাল যে আসবে পৃথিবীর মধ্যে, সে এসে কি করবে? এত ভয় পাওয়ার কি আছে? এরকম একটা ভাবনা আমাদের মধ্যে। এখন তো সবাই, ভয়টা এখনো শুরু হয়নি। ভয়টা হলো এরকম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কিছু অতিপ্রাকৃত শক্তি তাকে দেবেন, যেটা দেখলে যে কোনো দুর্বল ইমানের লোক এবং শক্তিশালী ইমানের লোকও, যার 100% আল্লাহর প্রতি বিশ্বাসটা এখনো প্রগাঢ় হয় নাই, সেও যে কোনো মুহূর্তে গলে যাবে। নাম্বার ওয়ান, তার গতি হবে আপনার মেঘকে যেমন বায়ু এমন ভাবে তাড়িয়ে নিয়ে যায়, এই গতি হবে। আপনার মনে হয় যে মেঘ আস্তে আস্তে যায়, প্লেন উঠছেন, প্লেনের থেকেও মনে হয় যে দ্রুত মেঘ চলে যাচ্ছে, এরকম দেখা যায় না? তো এটা শক্তিশালী, কি পরিমাণ শক্তিশালী জানেন? এরকম শক্তিশালী গতি হবে কার? দাজ্জালের। দাজ্জাল সম্পর্কে হাদিসের মধ্যে আছে, দাজ্জাল এই পৃথিবীর মধ্যে থাকবে 40 দিন। কয়দিন থাকবে? সব মুখস্থ করে নেবেন ভাই, জিজ্ঞেস করবো কিন্তু আবার, ঠিক আছে? কয়দিন থাকবে? 40 দিন থাকবে। এই 40 দিনে দাজ্জাল সারা পৃথিবীর সব জায়গায় যাবে। এই সারা পৃথিবীর মধ্যে যত জায়গার মানব বসতি আছে, এই সব জায়গায় দাজ্জাল যাবে, আপনার আবার গ্রামেও যাবে এই 40 দিনের মধ্যে, ঠিক আছে? শুধু 2 জায়গায় যাবেন হাদিসের মধ্যে। অন্য একটা হাদিসে আরেকটা কথা আছে, মোট 3 জায়গায়। 2 জায়গার কথা খুব প্রসিদ্ধ, 2 জায়গায় দাজ্জাল যেতে পারবে না। এক নাম্বার হচ্ছে মক্কাতে, দ্বিতীয় নাম্বার হচ্ছে মদিনাতে। মক্কা এবং মদিনার যে অঞ্চলটাকে নিষিদ্ধ এলাকা বা সম্মানিত এলাকা বলে, এটাকে কি বলে? হেরেম বলে বা হারাম বলে, বা নিষিদ্ধ এলাকা, কেউ কয়েক কিলোমিটার কথা বলে এরকম।
ওই এরিয়ার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না, কারণ ওই এরিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঢোকার পয়েন্টের মধ্যে ফেরেশতা রেখে দিবেন, তারা কোষ খুলে তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওটা দাজ্জাল দেখবে, সাধারণ মানুষ দেখবে না। এই জন্য দাজ্জাল ওই পর্যন্ত গিয়ে আর যাবে না সেখানে, কারণ ফেরেশতাদের সাথে দাজ্জাল পারার কোনো সম্ভাবনা নেই, আছে এই জন্য যাবে না। মদিনা গিয়ে সে ওহুদ পাহাড়ের উপর ঘাঁটি কাটবে, কোথায়? ওহুদ পাহাড়ের উপর ঘাঁটি কাটবে, এবং সেখান থেকে সে দূর থেকে আল্লাহ রসুলের সেই মসজিদটা দেখবে, সে বলবে ওই যে সাদা শ্বেত পাথরের যে মসজিদ, ওটা শেষ নবীর মসজিদ। এখন চিন্তা করেন, এই কথা আল্লাহ রসুল কখন বলেছে, কত বছর আগে? এখন আরবি কত সাল? 1447। তার মানে আল্লাহ রসুল সাল্লামের আপনার মদিনায় জীবন থেকে শুরু করে হিজরি সাল গণনা করা হয়েছে, তখন তিনি বলেছেন। তার মানে 1446 বছরের মতো আগে আল্লাহ রসুল এই ঘটনাটা বলেছেন। তখন মদিনার মসজিদটা কিরকম ছিল, কেউ একজন বর্ণনা দিতে পারেন? মদিনার মসজিদটা কেমন ছিল? শুধু একটা দুইটা সংক্ষেপ বলেন। মদিনার মসজিদের ছাউনি কিসে? খেজুর পাতার ছিল, আর দেয়াল ছিল মাটির। এখন কি? শ্বেত পাথরের। হাদিস তো আরবরাও পরে, আমরাও পড়ি। তো ওরা ভাবতো না যে তাতে শ্বেত পাথর বানাবো না, তাহলে দাজ্জাল আসবে, ওদের ডিজাইনটা অন্য তো হতে পারতো, কিন্তু আল্লাহ রসুল বলে গেছেন না, আপনি না চাইলেও ডিজাইন সেটাই হবে। সেটাই হয়েছে কিনা বলেন? মদিনার মসজিদ যারা দেখেছেন বা যারা ভিডিওতে তো সবাই দেখেছেন, আর বাস্তবে যারা গিয়েছেন তো আলহামদুলিল্লাহ দেখেছেন, সাদা না? ওইটা দাজ্জাল বলবে, আল্লাহ রসুল বলে গেছেন, সেটা হচ্ছে। মানে পৃথিবীতে সব তৈরি, আল্লাহ রসুল যা বলছেন তাই হবে, টুডে টুমরো, ঘটবেই, কোশ্চিন কালো, এটা ভুল হবে না। দাজ্জাল সেখান থেকে বলবে যা, কিন্তু সে সেখানে যেতে পারবে না। তো এখন দাজ্জাল 40 দিনে সারা পৃথিবী পরিভ্রমণ করবে। গতি হবে কিসের গতিতে? মেঘের প্রবল বায়ুর গতি হবে। বায়ুর গতি উদাহরণ দিয়ে আল্লাহ রসুল বলেছেন, মেঘকে বায়ু যেমন তাড়িয়ে নিয়ে যায়, ওই রকম গতি হবে। তো দাজ্জাল এইভাবে। এখন 40 দিনে বর্ণায় আসি যে তাকে কি পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ দিবেন। এই দাজ্জালের 40 দিনের প্রথম দিনটার সমান হবে 1 বছর। বর্তমান দুনিয়ার 24 ঘন্টার একদিন হবে প্রথম দিন। কি বুঝলেন কিছু? 1 বছর। দাজ্জালের প্রথম দিনটা হবে আমাদের বর্তমানে 24 ঘন্টার যে একটা দিন আছে, এইভাবে 365 দিন যত লম্বা, 1 বছর যত লম্বা, এই পরিমাণ লম্বা হবে তার প্রথম দিন। তার মানে কি? সূর্য ডুববে না, ওটা দাজ্জাল ধরে রাখবে। এই কাজটা কার? আল্লাহর না? তো সাধারণ মানুষ কি মনে করবে যে আল্লাহর কাজটা ও করলো কিভাবে? নাউজুবিল্লাহ। আল্লাহ ওরা পরীক্ষা স্বরূপ কিছু কাজ করতে দিবেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। এটা আল্লাহর অনুমোদন ব্যতীত না, এটা আল্লাহর অনুমোদন দিবেন, এই জন্য আল্লাহ রসুল বলে গেছে এটা হবে। এটা আল্লাহর অনুমতির বাইরে না। কারণ আপনার ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করেছেন না? কুম বিইজনিল্লাহ, দাঁড়াও আল্লাহর নামে। তিনি কি বলেছেন দাঁড়াও আমার নামে? বলেছেন? বলেননি। কেউ করবেন? আল্লাহ রসুল আপনার চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন না? কোরআনে আছে না? তো তিনি কি নামে বলেছিলেন? আমি যে সত্য নবী হয়ে আল্লাহর নামে তুমি 2 ভাগ হয়ে যাও। তিনি কি বলেছেন যে আমি মোহাম্মদ নবী, তুমি আমার নামে হয়ে যাও? বলেননি। কোন নবী রাসূল বলেননি। তার মানে কি? দাজ্জাল যে এটা করবেন সেটা আল্লাহর ইচ্ছাতেই, মানুষকে পরীক্ষা করার জন্য। দেখেন, দাজ্জাল পৃথিবীর গতিকে ধরে রাখবেন। সূর্য ডুববেন 1 বছর। তখন সাহাবারা এটা শুনে ভয় পেয়ে গেলেন। আল্লাহ রসুল বলেন কি এত লম্বা দিন হবে, তার নামাজ কিভাবে পড়বো? একদিনে নামাজ কয়বার? 5 বার। তো 1 বছরের পর 365-কে 5 দিয়ে গুণ করলে কত নামাজ? আপনি কিভাবে? আল্লাহ রসুল বলছে বর্তমানে যেভাবে হিসাব করে এইভাবে হিসাব করে করে পড়তে হবে। কি বড় ফিতনা! চিন্তা করছে আপনার আমার কাছে হালকা মনে হইতেছে না? হালকা না রে ভাই, হালকা না। আপনার নির্দিষ্ট টাইম যখন যাবেন, আপনাকে শুধু ভয়ের মধ্যে থাকবে প্রতিনিয়ত। ঠিক আছে, এইভাবে পড়তে হবে। কি কঠিন পরিস্থিতি। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। কত দিনের সমান? দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। দাজ্জালের তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। আর বাকি 37 দিন হবে আমাদের 24 ঘন্টার মতোই। এক একটা দিন আমাদের মতো এক একটা দিন। তাহলে দাজ্জাল যে 40 দিন থাকবে, টোটাল কত দিন হলো? একজন হিসাব করে বলেন। কত? হ্যাঁ, 1 বছর 1 মাস 7 দিন তো হলো। তার মানে 1 বছর 37 দিন তো এখানে হলো, আর বাকি 37, তাহলে কত হয়? 14, কত হলো? 30 30 60 আর হলো 14, 74। তার মানে কি 1 বছর 174 এরকম। হ্যাঁ, 3 দিন নয়। হ্যাঁ, দেখেন কত হলো। তাহলে প্রায় 2 মাস 24 দিন, ভাই প্রায় 3 মাসের কাছাকাছি বললো। তো 1 বছর 3 মাস থাকবে, কিন্তু হিসেবটা হচ্ছে সে 40 দিন থাকবে। এখন কি ক্ষমতা দেখছেন? কি ক্ষমতা দিয়ে দিবেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য। এখন আসেন, এটা তো হলো তার আপনার গতি এবং পৃথিবীকে আটকিয়ে দিবেন। এই ভেলকি যদি দেখেন বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা, ওই নদীতে ভেঙে গেছে, লাশ বেরিয়ে গেছে। অনেকের লাশ পচে, অনেকের লাশ পচে না। নবীদের লাশ পচবে না, নবীদের লাশ মাটি খাবে না, এটা আল্লাহ বলেছেন। এ বাদ দিয়ে বাকি আপনার আমার সবার লাশ, ভালো মানুষ হইতে পারে, মন্দ মানুষ হতে পারে, লাশ থাকতেও পারে, নাও থাকতে পারে।
এই লাশ থাকা মানে কোনো বুজুর্গি না। এটা এটা শোনেন, আমরা শুধু বুজুর্গি হিসাব করি কাজ দিয়া। ভাই বুজুর্গ যে কে, তাকে দেখবেন আপনি আল্লাহ এবং তার রাসূলের কাজ দিয়ে। তার কাজ যদি আল্লাহ রাসূলের মতো মিল থাকে তাইলে। এখন আপনি একটা কাউকে একটা অলৌকিক ক্ষমতা দেখে গেলেন, সে যদি নবী হয়, সেটা কাজ, সেটার নাম কি? মুজিজা। কি বল, নবীরা যদি কোনো অলৌকিক কিছু করে, এটার নাম কি? মুজিজা। যদি আল্লাহওয়ালা লোক হয়, সে আল্লাহর কোরআন সুন্নাহ মাফিক চলে, নিজেকে কোনো কিছু দাবি করে না, কিন্তু তার অনিচ্ছাকৃতভাবে তার দ্বারা কিছু একটা হয়ে গেল, কিন্তু আপনি দেখলেন সে কোরআন সুন্নাহ ভিত্তিতে চলতেছে, এটা আমি করেছি, এই জাতীয় কিছু বলবো না, আগেও না পরেও না। এরকম কিছু যদি অঘটন হয়ে যায় মনে করি আমরা, তাহলে সে তার এটাকে আমরা আমাদের দেশের ভাষায় কারামত বলে। কি বলে? কারামত বলে। আর যদি এমন হয় যে 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 কিছু করলো, হ্যাঁ দাড়ি শত শক্তিশালী হোক আর ভুয়া মানুষ হোক আর যা কিছু হোক, অন্য কিছু যদি করে, তাহলে সে জিন বা শয়তানকে ব্যবহার করে ম্যাজিক করেছে, ব্ল্যাক ম্যাজিক। এই যে আমাদের আপনার টেলিভিশনের মধ্যে দেখেন না, মাঝে মাঝে জাদুকররা জাদু দিয়ে গলা 2 ভাগ করে ফেলে, দেখেন না? এটা যদি সম্ভব হয়, আর আমাদের দেশে অনেকে আছে ওই কি উল্টা পুল্টা একটু লাল শালমাল দিয়ে দেখাইলে আমরা তার পূজা করা শুরু করে দিই, কবর পূজা, ওই লোকটার পূজা করা শুরু করে। চিন্তা করে আমরা কোথায় আছি। তাহলে তো আপনি ওর পূজা করার আগে আপনার তো জুয়েলাইসের পূজা করার দরকার। জুয়েলাইসকে আমরা দেখছি যে ও মানুষকে 2 ভাগ করে ফেলে, এটা কি করতে পারছে? এই যে আমাদের বাংলাদেশে বুড়ি বুড়ি পীরের যে মানুষের যে আপনার লাল শালের মধ্যে যে পড়ে থাকেন, কোন পীর কি আজ পর্যন্ত একটা মানুষকে আপনার আমার সামনে কাইটা দেখাইতে পারছে? এত বড় জাদুকর হইতে পারছে? তাকে আপনি ছোটখাটো বিষয় নিয়ে মানার জন্য যে সেজদা দেওয়ার লোকের অভাব, জুয়েলাইস এর পূজা আরো আগে করার কথা নাকি? ডেভিড কভারফিল্ড নামে একজন জাদুকর আছে না, সে তো আপনার প্লেন ভ্যানিশ করে ফেলায়, বড় রেলকে ভ্যানিশ করে ফেলে মানুষের চোখের সামনে। আপনি ওর পূজা করেন, করবেন? কেন করবেন না? এগুলো সব ব্ল্যাক ম্যাজিক। এগুলো কার কাজ? শয়তানের কাজ। এই জন্য কাউকে কারামত টারামত কোনো কিছু দেখলে আপনি যদি দেখেন কোরআন সুন্নাহর সাথে তার কোনো আচার আচরণে কোনো মিল নাই, আপনি সে যত কিছু দেখে, ভাই ভাববেন যে ও ব্ল্যাক ম্যাজিশিয়ান, আপনাকে আমাকে ইমান আকিদা সব ধ্বংস করে দেবে, ওর ধারে পারাও যাবেন না, যাইতে দিবেন না, মানুষকে সতর্ক করবেন। বুঝতে পেরেছেন তো? এই তো দাজ্জাল এই কঠিন পরিস্থিতিতে দাজ্জালকে আল্লাহ এত ক্ষমতা দেবেন, এরপরে সে মানুষকে মেরে আবার জীবিতও করতে পারবে। সব পারবে না, কয়েকটা ঘটনা ঘটাবে, এটা আল্লাহ দেবেন। এরপরে দাজ্জালের সাথে থাকবে আপনার জান্নাত জাহান্নাম। একটা আপনার কি বলে, আমাদের এখন পৃথিবীর মধ্যে এখন তো বোঝা খুব সহজ। অনেকে আছে না আপনার লেজার দিয়ে অনেক কিছু দেখিয়ে দেয় না মানুষকে, এই দেখো খুব সুন্দর সিনারি আপনাকে দেখিয়ে দিল এরকম করে, অথবা আপনার ভিডিও মাধ্যমে বা এই দেয়ালের মধ্যে মনে করেন আপনি একটা মারলেন, ওই দেওয়ালের মধ্যে আপনি একটা উন্নত মানের কিছু দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে। এরকম সিস্টেম কত হয়ে গেছে না। দাজ্জালের ডান আর বামে জান্নাত জাহান্নাম থাকবে। একটা হবে আপনার দাউ দাউ করে আগুন চলতেছে, আর একটা থাকবে ফুলের বাগান। আল্লাহ রাসূল বলেছে দাজ্জাল যেটাকে দেখাবে, যেটা আগুন জ্বলে, এটা আমি আপনাদের কি ভাববো? এটাই তো জাহান্নাম। তো ওর কথা মেনে নেই, তাহলে ও বলবে আমার কথা মেনে নাও, তোমাদেরকে ফুলের বাগানে ফেলবো। আল্লাহ রাসূল বলছেন ফুলের বাগানের উল্টা দিকে আছে কি? জাহান্নাম। তুমি যদি ওকে মেনে নাও, ও যদি তোমাকে এখানে নিক্ষেপ করে মানুষকে দেখাবার জন্য, তাহলে তুমি পড়বে কোথায় গিয়ে? জাহান্নামে। তার ওর জান্নাতটাই জাহান্নাম, জাহান্নামটা জান্নাত। আর এখানে ধাউ ধাউ করে জ্বলতেছে, এখান থেকে তুমি ওই দিকে যাও, তাহলে সুমিষ্ট পানি পাবে। এটা খাওয়ার পরে আর কোনোদিন তুমি পিপাসার্থ হবে না, আল্লাহ রাসূল বলেছে, হাদিসে এইভাবে বর্ণনা আছে। এখন আপনার জান্নাত জাহান্নাম দেবেন, আপনি এত কিছু। এরপরে দাজ্জাল মানুষকে গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় আহ্বান করবে যে আমি খোদা, আমাকে মেনে নাও। তা মানুষ বলবে তোমাকে খোদা হিসেবে মেনে নেবো কেন? তুমি কি করতে পারবা? আমাদের পূর্বপুরুষদের জীবিত করতে পারবা? তখন দাজ্জাল শয়তানের আশ্রয় নেবে। ঠিক আছে, ওদের সেই পূর্বপুরুষের কবরের ওখানে গিয়ে ডাক দিবে, শয়তান তার সকল ধরে চলে আসবে। ওদের বাবা বা ভাই বোন আত্মীয় যারা মারা গেছে তারা উঠে আসে, বলবে যে হ্যাঁ তোমরা এই দাজ্জাল বা একে প্রভু হিসাবে মেনে নাও, এই আমাদেরকে জীবিত করছে। তখন মানুষ এখন বিশ্বাস না করে উপায় আছে নাকি? আপনার বাবার যদি আপনার মনে করেন মারা গেছে, দাদা মারা গেছে, আপনি নিয়ে আসা, যদি দেখেন যে আপনার দাদা, আপনি বিশ্বাস না কই যাবেন ভাই? এত শক্তিশালী ইমান আছে নাকি আমাদের? কোন রকম বাগানের মধ্যে একটু বড় বেগুন দেখলে আমরা যা পূজা করা শুরু করে দিই, ছোট বেগুন না বড় একটা দেখলেই যে এইটা তো ভাই অলৌকিক বেগুনের নর্মাল বেগুন না। কি ঘটনাটা বাংলাদেশে এরকম করতেছেন? আপনি কি বলে হাসেন কেন ভাই? আমি কিছুদিন আগে এরকম আমি একটা দেখছি, ওই ছোট একটা এরকম কি জানি গাছের মধ্যে বড় একটা হওয়ার কারণে মানুষ অনেক আছে পূজা করার জন্য, যে ইচ্ছা আমাদেরকে পানি ফেরা দেয়, এটা দেয়, কি সের আমরা কি অলৌকিক ঘটনা। আর যদি মনে করেন দাজ্জালের মতো পাওয়ারফুল লোক হয়, আর এসে যদি বলে তোমার বাপ দাদা তুলে নিয়ে আসবো ভাই, ইমানে আমাদের এখানে যারা আছি আমি আপনি সহ, ধরে রাখা টাফ হবে না? টাফ হবে রে ভাই, কি বলেন? এরপরে ভাই কথা বলবেন না, এরপরে দাজ্জাল বলবে আমাকে মেনে নাও, তুমি যা চাও তাই হবে। এখন আপনার কল্পনাতে যা আছে হুবহু তা করে দিবে, বিল্ডিং 4 বিল্ডিং হবে, এটা হবে, এটা এত পাওয়ারফুল থাকবে, যা ইচ্ছা তাই। কৃষকের যদি বলে তুমি মেনে নাও, কি হবে? তোমার এই খেতে ফসল হবে। দাজ্জাল বলবে মেঘকে তুমি এখন বৃষ্টি দাও, বৃষ্টি দিবে। মাটিকে বলবে তুমি ফসল উৎপাদন করো, উৎপাদন হবে। কৃষককে বলবে তুমি তোমার ঘরে নিয়ে যাও। এখন অবিশ্বাস করতে পারবেন? কায়দা আছে কোনো? এমনকি
কোনো ঘরের নিচে গুপ্তধন থাকলে জরাশীর্ণ ঘর কেউ যায় না। দাজ্জাল যদি বলে তোমার নিচে যা আছে বেরিয়ে আসো, সেগুলো তার কথা শুনে চলে আসবে। এমনকি পশু প্রাণীকেও দাজ্জাল যদি বলে তোমরা আমার সাথে চলে আসো, সবাই চলে আসবে। আপনি কি এত হালকা মনে করলেন নাকি? এই কিছু দেখলে আপনি ইমান কজনে ধরে রাখতে পারবেন? এখানে আমি আপনি কেউ বাঁচতে পারবো না। এতটাই শক্তিশালী থাকবে দাজ্জালের কর্মকাণ্ড। এইভাবে সারা পৃথিবী সে দাজ্জাল দাবড়ায় বেড়াবে, সারা পৃথিবী তার করতল গতর হয়ে যাওয়ার পথে। তার সবচেয়ে বেশি, এবং সে বের হবে কোথা থেকে? আল্লাহ রাসূল বলছে পূর্ব দিক থেকে। তবে অন্য হাদিসের মধ্যে আছে খোরাসান নামক জায়গাতে। খোরাসান একটা জায়গা আছে এখন, সেটা কোথায় আছে কেউ বলতে পারেন? একজন ইনফরমেশন আছে কারো কাছে? ইরানে। ইরানের খোরাসান নামক একটা জায়গা আছে, ইস্পাহান নামক একটা জায়গা। ইস্পাহান দিলেও আপনারা সার্চ করলে পাবেন। ইরানে একটা জায়গা আছে, সেখানে ইহুদিদের বসবাস। দাজ্জালের অনুসারীদের মধ্যে ইহুদিদের সংখ্যা হবে বেশি। প্রথমে দাজ্জাল যখন বের হবে সে খোরাসান থেকে, কোথা থেকে? ইরানের খোরাসান থেকে বের হবে দাজ্জাল। সেখান থেকে বের হবে, তার সাথে 70,000 ইহুদি থাকবে। কত ইহুদি? এখন ইহুদিরা অপেক্ষা করতেছে দাজ্জালের আসার জন্য। এই জন্য থার্ড টেম্পল তৈরি করতেছে ইহুদিরা, যে শুনেন না, সেখানে একটা দরজা হবে, তার নাম বাবুল লুপ্ত, লুপ্তের দরজা। অলরেডি লুপ্ত গেট তৈরি করে ফেলছে সবাই বলে, আমরা অবশ্য দেখি নাই, বিভিন্ন মাধ্যমে শুনতেছি আর কি, দাজ্জালের জন্য। কারণ ইহুদিরা অপেক্ষা আছে দাজ্জালের জন্য। কেন অপেক্ষা আছে? ইহুদিরা জানে দাজ্জাল আসলে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত, সারা পৃথিবী হয়ে যাবে ইহুদিদের। বুঝতে পারছেন? এই জন্য ইহুদিরা অপেক্ষা আছে। আর মুসলমানরা দাজ্জাল অপেক্ষা নেই, কিন্তু মুসলমানরা জানে দাজ্জাল আসা মানি তার আগে ইমাম মাহদী আসবে। আর ইমাম মাহদী আসা মানি সারা পৃথিবী মুসলমানদের হয়ে যাবে। এরপরে দাজ্জাল আসবে পৃথিবীর সবচেয়ে, মুসলমানরা সবচেয়ে ভালো অবস্থায় থাকার, মুসলমান সবচেয়ে খারাপ অবস্থায় থাকার সময় আসবে কে? ইমাম মাহদী। এসে যখন 8 বছর শাসন করে সারা পৃথিবীকে ইসলামের সায়াতলে প্রায় নিয়ে যাবেন, শান্তিতে সবাই সব ধর্মের মানুষ বসবাস করবে। এই মুহূর্তে দাজ্জালকে দিয়ে আল্লাহ পরীক্ষা করতে আসবেন, সবাই ইমান হারা হয়ে যায় যে অবস্থা। তাকে, দাজ্জালকে মারার জন্য আসবেন কে? ঈসা আলাইহিস সালাম। আর খ্রিস্টান অপেক্ষা করতেছে তাদের ঈসা মসিহ আসবেন, তিনি আইসা খ্রিস্টান রাষ্ট্র করে ফেলবেন। এখন খ্রিস্টানের বাইবেল যেগুলো তো ওরা অধিকাংশ ধ্বংস করে ফেলেছে, কিছু আছে লাল রং লেখা, সেখানে আছে ইসরায়েলের ইহুদিরা যখন শক্তিশালী হবে, একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, তখনই ঈসা মসিহ আসবে। এই জন্য খ্রিস্টানরা সবকিছুর পরে আমেরিকা কেন সহযোগিতা করতেছে ইসরায়েলের জানেন? কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে ইহুদি খ্রিস্টান ওরা একে অপরের বন্ধু হবে মুসলমানের বিপক্ষে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে ওরা একে অপরকে কি ঘৃণা করে, কিন্তু জানেন শত্রু ওরা। কারণ ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেননি, তাকে আল্লাহ নিয়ে গেছেন, কিন্তু খ্রিস্টানরা জানে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, এরা করছে ইহুদিরা। তারপরে ইহুদিকে সহজতে কেন করে? সহজতে নিজের দান দেয়। আমরা অনেক সময় আছি না, শত্রুর পারলে সহজতে করে, বেশি খারাপ হইলে ওরা ধরার সুবিধা, কারণ আপনার টার্গেট হলো ওরা ধরা। এখন চিন্তা হচ্ছে অনেক কাম অপকর্ম করছে কিন্তু প্রমাণ নাই কোনো, আর দুই একটা করতে দিই তার ধরতে পারবো, এরকম বলি না? এখন খ্রিস্টানরা সব কিছুর পরে এরকম করছে। এবং কি বাইবেলে এমনও কথা আছে যে যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নিয়ে যাবেন, তখন ওদের বাইবেলের মধ্যে আছে ঈসা আলাইহিস সালাম বলছে তোমাদের মধ্যে তোমরা জীবিত থাকা অবস্থা আমি ফিরে আসবো, তার অনুসারীদেরকে বলছেন। এই জন্য তাদের অনুসারে বাঁচা অবস্থায় কেউ মনে করছে ঈসা মসিহ আবার আসতেছে, তখন চলে গেছে, তখন আবার তারা তো বাইবেলকে কাটাচিরা করছে, তখন বলছে 500 বছরের মধ্যে আসবে, আসে নাই, বলছে 1000 বছর, এখন আবার 1500-এর টার্গেটে আছে ওরা, বুঝছেন? যার জন্য ওরা ইসরায়েলের ইহুদির দিকে আপনার জগ পৃথিবীর সমস্ত মুসলমানরা বিরোধিতা করলো, আমেরিকা সহযোগিতা করবে, কারণ ওদের টার্গেট হলো ওদেরকে সহযোগিতা করে যখন ইসরায়েল সবচেয়ে শক্তিশালী হবে, ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, তখন আসবে কে? তখন আসবে ঈসা মসিহ। ওরা অপেক্ষা আছে ঈসা মসিহ, যে ঈসা মসিহ আসবে। ওদের ভাবনা হলো কি ঈসা মসিহ কি আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। দেখেন, অথচ আমরা জানি ঈসা আলাইহিস সালাম আসবেন সারা পৃথিবীর মধ্যে শেষ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আসবেন, নবীর পাওয়ার থাকবে। কিন্তু ইহুদি খ্রিস্টানদের সে কুরুশ এবং সে আপনার এই যে কি বলে শুকরকে ধ্বংস করে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর রাজত্ব কায়েম করার জন্য আসবেন। তার মানে সেটাও কি ইসলামী রাষ্ট্র হবে। কিন্তু ওরা অপেক্ষা করতেছে, খ্রিস্টানদের কিন্তু কবর হবে তিনি আসার পরে, অথচ ওরা ভাবতেছে তার দ্বারা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত, এই জন্য ওরা ইহুদিদেরকে সহযোগিতা করতেছে। কথা বুঝতে পারছেন? আমি আপনার যতই গালিগালাজ করি ওরা কিন্তু সরবে না, এরা কিন্তু ধর্মীয় কারণে করতেছে, জানেন? তো এখন এই দাজ্জাল শেষ পর্যন্ত সারা পৃথিবীকে একেবারে বিভ্রান্ত করে, তখন সে গিয়ে ওই আপনার সর্বশেষ গিয়ে ঘাঁটি গাড়বে কোথায়? ইসরায়েলে। তখন ঈসা আলাইহিস সালাম আসবেন। এই ঈসা আলাইহিস সালাম আসার পরে ঈসা আলাইহিস সালাম খবর শুনে হয়তো পালাতে থাকবে, তখন ঈসা আলাইহিস সালাম ওকে ধরে গিয়ে ধরে মানুষ সামনে মেরে মানুষকে দেখাবেন যে ওকে মেরে ফেলেছে, এখন সব শেষ। সেই মারবেন কোথায়? ইসরায়েলের বাবে লুপ্ত এই গেটের সামনে। সে গেট অলরেডি তৈরি। এই জন্য ইহুদিরা এখন ওই ফিলিস্তিনদেরকে মেরে ওরা চাইতেছে এখানে এই আপনার ওই যে কি বলে থার্ড টেম্পলটা তৈরি করে এই এরিয়াটা যত বেশি ক্যাপচার করা যায় তত বেশি তাড়াতাড়ি আগে ঈসা মসিহ কি বলে দাজ্জাল চলে আসবে আর ইহুদি রাষ্ট্র হয়ে যাবে। ভাবনাটা হলো এরকম, বুঝছেন? ওরাও জানে এতটুকু ইহুদি দিয়ে সারা পৃথিবী ধ্বংস করতে পারবো না, ওই না আসা পর্যন্ত। এখন 3 সম্প্রদায়ের 3 ভাবনা, কিন্তু মূলত সবকিছু ইসলামের বিজয়ের জন্য, নাকি? এই জন্য তো এই জন্য দাজ্জাল এত পাওয়ারফুল হবে, এটা করবে। এখন দাজ্জাল থেকে বাঁচার উপায়গুলো আমরা বলবো, আমাদের সময় বেশি নেই। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে দাজ্জাল থেকে বাঁচার জন্য কয়েকটা রেমিডি আল্লাহ রসুল বলেছেন।
এই যে দাজ্জাল এত শক্তিশালী হবে আমাদের ঈমান নষ্ট করবে। ও দাজ্জালের অনুসারীদের মধ্যে সবচেয়ে বেশি হবে প্রথমে কাদেরকে? ইহুদিদের। আর অনারবদের মধ্যে বেশি হবে, আরবদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি হবে। এর পাশাপাশি আরো একটা জাতির কথা আছে হাদিসে, বিভিন্ন কেউ বলে এটা তুর্কি জাতির মধ্যে বেশি থাকবে দাজ্জাল অনুসারী। আর একটা হচ্ছে এই আমাদের এই অঞ্চল বলতে এই যে এই জাপান, চীন বা এই অঞ্চলের মানুষগুলো হাদিসে বর্ণনা বোঝা যায় যে এদের থেকেও ব্যাপক দাজ্জাল অনুসরণ করবে আর কি, ব্যাপক। আর আরবদের মধ্যে এমনকি মদিনার মহিলাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা রাখবে। তার চারিদিকে দাজ্জালের কেরামতি শোনার পর মদিনার মহিলা তারপর তারা বেরিয়ে যেতে চাবে দাজ্জাল অনুসরণ করার জন্য। কারণ জানেন যে পুরুষের চেয়ে মহিলারা কিন্তু আপনার উয়াবাই কথা বেশি বিশ্বাস করে, জানেন তো? জানেন না এটা? এই জন্য বোনদেরকে বেঁধে রাখতে হবে, মদিনার বোনদেরকে। আর আমাদের বোনদের অবস্থা কি? তো শোনার লগে লগে আপনার থুয়ে তোমার কাম তুমি যাও, খোদায় আবার চলে যাই, আপনার থুয়ে যাবো আমাদের দেশের মহিলারা অনেকটাই। আল্লাহ মাফ করুক, কথার কথা আর কি। আমরা আমাদের বোনদের ছোট করতেছি না এর মানে, কিন্তু ঘটনা এটি ঘটবে না। কি বলেন? বাংলাদেশে আমরা বিভিন্ন বন্ড বাজারগুলো যায় দেখেন মহিলারা কি করতেছে। কিছুদিন আগে আমি একটা জার্নাল দেখেছি, আমি আন্দাজে কথা বলি না, সেখানে জরিপে দেখলাম যত কুসংস্কারে বিশ্বাস করে, তাবিজ কবজ আনতে যায় ভুয়া মানুষ, অধিকাংশ শিক্ষিত মানুষগুলো। এই জন্য তারা তাদেরকে আবার সহযোগিতা করে পিছন থেকে। এই জন্য অনেকে বন্ডরা মানুষ বলে না যে এত অপকর্ম জানি তা প্রশাসন ধরে না কেন? কারণ প্রশাসনের লোকেরা গোপনে যায়, কারণ ওই ঘুষ দুর্নীতি উল্টা পুল্টা করার কারণে স্বামী স্ত্রী বিশ্বাস করে, বেশি বিশ্বাস করে, কারোর প্রতি কোনো শান্তি নেই, পরে তাবিজ কবজ সাইডে ভালো থাকতে যায়। এই জন্য ভাই তুই বাবা তুই অন্তত বাঁচা থাক আমার জন্য হইলো, যার জন্য দেখা যায় খারাপ মানুষ সহজ থাকে, নাহলে ওর বাঁচে থাকার কিন্তু কথা না। অধিকাংশ বা এরকম শিক্ষিত লোক যায়, তার মানে কি আপনার দিনের জ্ঞান না থাকলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রসুল বলেছে দাজ্জালের ফিতনা এত বড় হবে যে সকালে ঈমান ধরে রাখবে, এই দাজ্জালের বেলকিগুলা শোনার পরে সে দুপুর নাগাদ সে বেঈমান হয়ে যেতে পারে। দুপুর পর্যন্ত কষ্ট করতে হবে না, ও তো দাজ্জাল, আমি তো আল্লাহ রসুল তো আমাকে সতর্ক করে গেছেন ওই দাজ্জাল হবে। কিন্তু বেলকি শোনার পরে সবাই করবে, আর কি বলো তুমি, তো সব বৃষ্টি দিতেছে, বায়ু দিতেছে, এটা করতেছে, সবকিছু করতেছে, এরকম শোনার পরে সে আবার কি হয়ে যাবে? বেলকি দেবে সন্ধ্যায়, আর যে সন্ধ্যা পর্যন্ত সকালে গিয়ে সে বেঈমান হয়ে যাবে। এত কঠিন পরিস্থিতি হবে। এমনকি দেখেন আবার পরীক্ষা কি, যে দাজ্জালের কথা শুনবে তার অবস্থা কি হবে? দাজ্জাল যা চাইবে তাই দিবে, ফসল উৎপাদন হবে, সে একেবারে খেয়ে পরে মোটা তাজা হয়ে যাবে। আর যে দাজ্জালের কথা শুনবে না, আরেকটা এই দুই সম্প্রদায় পাশাপাশি থাকলো, এই সম্প্রদায় বললো না তুমি দাজ্জাল তোমার কথা শুনবো না, তখন দাজ্জাল বলবে যে ওর এখানে যে খাবার দাবার এগুলো কিছুই হবে না, আপনি বৃষ্টি বন্ধ হয়ে যাবে, খাবার দাবার কোনো উৎপাদন হবে না, না খেয়ে শুকা কঙ্কাল সরে যাবে, তখন আপনি অবিশ্বাস করে করবেন, ঈমান ধরে রাখবেন কতক্ষণ? তখন আল্লাহ রসুল বলছেন যে তাদের যখন কোনো খাদ্য থাকবে না, তোমাদের খাওয়ার কি হবে জানেন? সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে আছে। এখন আপনার যে জ্ঞান না থাকে, আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তখন বলবেন কি? তখন আপনার না খেয়ে মরতে হবে। তখন খাদ্য কি হবে? সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা বললেই ইমানদারের কি পেট ভরে যাবে। এখন বিশ্বাস আপনার না হলে এটাই আল্লাহর বিধান, এটাই হবে, আল্লাহ রসুল হাদিসে বলেছেন এটাই হবে। তো এখন এত কিছু দেখার পর ইমান ধরে রাখা যাবে? আরো অনেক কিছু কথার মধ্যে ছুটে যেতে চাইবে, গেছে। তো এই জন্য দাজ্জাল এটা। আর সবচেয়ে দাজ্জালের চেনার উপায় আছে, আল্লাহ রসুল বলছেন দাজ্জালের কপালের মধ্যে কাফের লেখা থাকবে। এক হাদিসে আছে কাফের লেখা থাকবে, একবারে সংযুক্ত পাবে, কাফার। আরেক জায়গায় আছে ভেঙে ভেঙে কাফ ফারা লেখা থাকবে। এবং যাদের অন্তরে ঈমান আছে এবং মুমিনরা সবাই পড়তে পারবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি তারাবি পড়তে আমি পড়তে পারবো, ঈমান থাকলে সবাই পড়তে পারবে, কারণ এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ রসুল বলছে মুমিনরা সবাই পড়তে পারবে, বুঝতে পেরেছেন? কিন্তু ইহুদি খ্রিস্টান অন্যরা মূর্খ যারা, তারা এগুলোর দাঁত দাঁড়বে না, তারা বলবে যে কি লেখা আছে আমাকে দেখার দরকার নেই, তাকে মেনে ঈমান ধ্বংস হয়ে যাবে। এত শক্তিশালী এই দাজ্জালের ফিতনা কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা, এটা থেকে আমরা বাঁচতে চাইবো। এই জন্য উপায় কি? এক নাম্বার, প্রত্যেক নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা বিষয় থেকে সবসময় পানা চাইতেন। আমরা নামাজে সালাম ফিরাই না? সালাম ফিরাবার আগে কি পড়েন আপনারা? প্রথমে আত্তাহিয়াত পড়েন, তাশাহুদ বলে এটাকে। এরপরে কি পড়েন? দুরূদ ইব্রাহিম। এরপরে দোয়া মাসুরা বলি, অনেক দোয়া আছে, আমরা দোয়া মাসুরাটাতে বেশি পড়ি, আমরা আমাদের এই বাংলাদেশি বা এই অঞ্চলের মানুষ। এরপর আমরা সালাম ফিরিয়ে ফেলি। এরপর যেন আল্লাহ রাসূল অনেক দোয়া করতেন, তার মধ্যে 5টা বিষয়ে সবসময় আল্লাহ রাসূল পানা চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আপনি আমাকে কত আযাব থেকে ক্ষমা করেন। ও আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে ক্ষমা করেন। 2টা। ও আউযু বিকা মিন মাসিদ দাজ্জাল, আল্লাহ মাসিদ দাজ্জালের থেকে ফিতনা থেকে রক্ষা করেন। ও আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আপনি আমাদেরকে ঋণ ধার কর্জ থেকে আমাদের হেফাজত করেন। আরেকটা আছে ও আউযু বিকা মিনাল মাহিয়া ওয়া মামাত, জন্ম মৃত্যুর ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। ঠিক আছে, এই 5টা বিষয় থেকে আল্লাহ রসুল সবসময় পানা চাইতেন। আমরা কি জীবনে কেউ চেয়েছি? না জানার কারণে এখন থেকে চাইবেন, এই দোয়াটা শিখে নেবেন। ঠিক আছে, তার মধ্যে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রসুল নিজে ক্ষমা চাইতেন। অথচ আল্লাহ রসুল যখন দাজ্জালের বর্ণনা করতেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন যে এমন ভাবে আল্লাহ রসুল বর্ণনা করেছেন, আমরা ভাবলাম যে আমাদের মসজিদের পাশের বাগানের মধ্যে অলরেডি দাজ্জাল চলে আসে। তারা আল্লাহ রসুলের কথা শোনার পরে একটু চুপ থাকার ফাঁকে গিয়ে বাগানে গিয়ে দেখতে গেছে
দেখে আসার পর তার ফিসফিস করে আল্লাহ রাসূল, তোমরা কি নিয়ে ফিসফিস করতেছো? হাদিসের কথা বলতেছি। তবে আল্লাহ রাসূল আপনি যেভাবে বলছেন আমাদের ভয়, আমরা ভাবলাম বাগানে দাজ্জাল আছে কিনা। আল্লাহ রাসূল বলছে আমি তোমাদের এগুলো নিয়ে এই নিয়ে ভয় করতেছি না, আমার জীবদ্দশায় আসলে আমি তার মোকাবেলা করব, তোমাদের টেনশন করতে হবে না। যদি আমার পরে আসে আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট, কিন্তু তোমরা এর থেকে বাঁচার চেষ্টা করো, সতর্ক হওয়ার জন্য বলেছেন। তো এক নম্বর হচ্ছে আমরা নামাজের সালাম ফিরাবার আগে আমরা দাজ্জালের ফিতনা থেকে ক্ষমা চাইবো, এলো এক নম্বর। দ্বিতীয় বর্ণনার মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে যে সূরাতুল কাহাফ, পবিত্র কোরআনে 18 নম্বর সূরা, সূরার নাম কি? সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত। প্রথম 10 আয়াতের বর্ণনাগুলো বেশি শক্তিশালী। প্রথম 10 আয়াত বা শেষের 10 আয়াত মুখস্থ করবেন? কার মুখস্থ আছে? মুখস্থ করবেন এখন থেকে, এটা করতে হবে। কি মুখস্থ করবেন? সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত। যদি দাজ্জাল আসে এইটা বললে দাজ্জাল হয়তো আপনার অনিষ্ট থেকে বেঁচে যাবেন। কিভাবে বাঁচবেন এটা আল্লাহ ভালো জানেন। এমন হতে পারে আপনাকে দেখলো না, ক্ষতি করতে পারলো না, এমন হতে পারে। অথবা হতে পারে যে ও ক্ষতি করতে চাইবে কিন্তু কিছু করতে পারবে না, এটা আল্লাহকে প্রোটেক্ট দেবে। ঠিক আছে, তাহলে প্রথম রেমেডি হচ্ছে আমরা নামাজে সালাম ফিরাবার আগে দোয়া করব। দ্বিতীয়টা হচ্ছে আমরা কি করব? সূরা কাহাফের প্রথম বা শেষের 10 আয়াত মুখস্থ করব। ঠিক আছে, তো এই দুইটা আমরা করব মিনিমাম। করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আল্লাহকে সবসময় পানা চাইবো যে আল্লাহ আমাদের এই ফিতনাগুলো থেকে হেফাজত করেন, ইনশাআল্লাহ আমরা তাহলে দাজ্জালের এই ফিতনা থেকে আমরা কি ভালো থাকতে পারবো। কথা বুঝতে পারছেন? তো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, মনে করতে হবে। দাজ্জালের আরো অনেক বিষয় ছিল, আমাদের আলোচনা প্রায় শেষ। আমরা যাতে আলোচনা লম্বা হয়, আমরা বিরক্ত না হওয়ার জন্য খুব লম্বা আমরা করি না সাধারণত। তো এগুলো আমরা মনে রাখা যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা আমাদের আলোচনা, আজকে আলোচনা মোটামুটি এই পর্যন্ত। আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্ন শুনবো। আর শুধু জাস্ট ভুলে গেলাম কিনা এই জন্য 10টা কারণ আরেকবার একটু সবার থেকে জেনে নেব। আমরা যে কিয়ামতের যে বড় 10টা কারণ বলেছিলাম, তার মধ্যে 10টা কারণ একজন একটা করে আবার আমরা প্রতিদিন জানবো, যদি ভুলে না যাই। 10টা কারণ বলেছিলাম, ভাই আপনি একটা বলেন। সূর্য পশ্চিম দিকে পড়ে, একটা নিলাম। আরেকজন বলেন, যে একবার বলছেন চুপ থাকবেন, বলেন। ঈসা আলাইহিস সালাম আগমন, 2টা নিলাম। এই বলেন এক একজন এক একটা। ইমাম মাহাদির আগমন, আলহামদুলিল্লাহ 3টা হলো। এরপরে হ্যাঁ শহীদুল ভাই, হ্যাঁ বড় ভূমিকম্প হবে, 3টা। যাই হোক, হ্যাঁ নিলাম। দাজ্জাল আগমন, আলহামদুলিল্লাহ 5টা হলো। আরো 5টা রয়ে গেছে। দাব্বাতুল আরদ, একটা জন্তুর আগমন হবে, কথা বলবে মানুষের সাথে, বলেন। 6টা হলো। এরপরে ঠান্ডা বাতাস একটা, 7টা হলো। আর কি আছে? দোয়া, 8টা। হ্যাঁ, আগুন মানুষকে ধাওয়া করবে। হ্যাঁ, ভূমিধসটা উনি বলেছেন। আর একটা বাকি আছে, দেখেন তো কেউ কেউ। ইয়াজুজ মেজুজ, হ্যাঁ ওইটাও আছে। হ্যাঁ ওই এটা বলার পর তো 9টা হয়, একটা বাকি আছে। এটা কি বলছিলেন কেউ? বলছেন না? না তাইলে হয়ে গেছে সবগুলো। না দোয়াটা বলছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা আলাদা আলাদা ভাবে শুনেছি সবাইকে শরীক করার জন্য। এটাই বলে দিই, শেষ করে দিই, আমাদের আলোচনা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা যেটা বললাম ধারাবাহিকতা নষ্ট হোক, ইমাম মাহাদি আসবেন। ঠিক আছে, দাজ্জালের আগমন, এই দুটো আলোচনা শেষ। ঠিক আছে, এরপর ইয়াজুজ মাজুজ আসবেন, এরপরে ঈসা আলাইহিস সালাম, এরপরে ধোয়া, এরপরে আগুন, ভূমিধস, বড় বড় 3টা ভূমিধস হবে সারা পৃথিবীর মধ্যে। ঠিক আছে, তারপরে জন্তু বের হবে, এরপরে ঠান্ডা বায়ু বের হবে, সব মুমিনরা দুনিয়া থেকে চলে যাবেন। আর সবশেষে সূর্য পশ্চিম দিকে উঠবে। এরপর আর ঈমান চলবে না। এখন তো অনেক কিছু দেখলে ঈমান রিনিউ করা যায়, যে আল্লাহ এত কিছু দেখাইছেন, পর রিনিউ হবে না। ঠিক আছে, তো এগুলো মনে রাখবেন। 2টা আলোচনা শেষ হয়েছে, আমরা আগামী পর্বগুলো আমরা আবার শুনবো ইনশাআল্লাহ। তো এগুলো সবাই মাথায় রাখবেন, যেগুলো বললাম সবচেয়ে বড় ফিতনার সমাধানও বলেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ধরে রাখবেন, আমরা প্রশ্ন করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ। আমরা সবাইকে আমরা সবসময় বলবো যে আমরা প্রতি শনিবার না, আমাদের রবিবার ইসলামে আলোচনা হয়, সবাই আসবেন। অন্যান্য ভাষার লোকজন থাকে, আমাদের বিভিন্ন ভাষায় বলতে, আসলে আজকেও কয়েকজন আছে কিন্তু বলতে পারলাম না সময়ের অভাবে, ওনাদেরকে আলাদাভাবে আমরা একটু বোঝাই দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আমরা বুঝিয়ে দেবো অন্য ভাষায় ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা সবাই একেবারে বন্ধু বান্ধব কথাগুলো শেয়ার করা যাবে না ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের যে ভুল ত্রুটি আছে সেগুলো ক্ষমা করে দিন। আমরা যে দাজ্জালের বিষয়ে আমরা আলোচনা শুনলাম, এগুলো আপনি আমাদের জাহানের মধ্যে আমাদের ছড়িয়ে দিন এবং আমাদের এগুলো সংরক্ষণের তৌফিক দান করেন এবং দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে পানা দিয়ে দেন। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা আছেন, মারা গেছেন, তাদের আপনি ক্ষমা করুন। যারা জীবিত আছেন তাদের সুস্থতা দান করুন এবং সর্বোপরি আমাদেরকে মুসলমান না বানিয়ে দুনিয়া থেকে নেবেন না। এই সমস্ত ফিতনা, কিয়ামতের আগের সমস্ত ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ইনশাআল্লাহ আমাদের